আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন ভর্তা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা হচ্ছে কিন্তু টাকি মাছ ভর্তা। ভর্তা পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যায়, আর সেটা যদি হয় টাকি মাছের ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভর্তাটা আমি কিভাবে তৈরি করে দেখাচ্ছি। এই ভর্তাটা আমি ঠিক সেভাবেই আপনাদের করে দেখাবো যেভাবে আমি বাসায় তৈরি করি। আর এই ভর্তাটা এতটাই মজার এবং স্পেশাল হয়, সেটা আপনারা বাসায় তৈরি করে না খেলে বলতে পারবেন না, খেয়ে অবশ্যই বলতে পারবেন যে এতটা মজার হয়। ভর্তাটা আমি একদমই গ্রামীণ স্টাইলে করে দেখানোর চেষ্টা করব। আর আশা করি এই ভর্তাটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে যারা এখনও একটি লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দেবেন। এতে করে কিন্তু আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে টাকি মাছের ভর্তাটা করার জন্য টাকি মাছ নিয়েছি 7-8টা। আর এই টাকি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে মাঝখানে ফালি করে ভিতরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি মাঝখান দিয়ে কীভাবে চিড়ে নিয়েছি। আর এখানে মাঝখানে একটু করে চিড়েও নিয়েছি যাতে করে মশলাটা মাছের গায়ে ভালোভাবে মিশে। আর এখানে 7-8টা পেঁয়াজ নিয়েছি কুচি করে, 3টা রসুনের কোয়া নিয়েছি আর কি, 3টা রসুন নিয়েছি কোয়া এড়িয়ে। আর নিয়েছি 12-13টার মতো কাঁচা লঙ্কা আর কি। এখন আমি চলে যাব ভর্তার প্রসেসিংয়ে, ততক্ষণের সাথেই থাকুন। দেখেন আমি ভর্তাটা আজকে কীভাবে তৈরি করছি। তো ভর্তাটা করার জন্য আমি প্রথমে টাকি মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নেব মেরিনেট করে। সেজন্য আমি এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচের মতো আর কি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এইগুলো 3টি উপকরণ অল্প একটু পানি দিয়ে মেখে নেব। আর এর মধ্যে টাকি মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে মেরিনেট করে রাখবো। এই তো মাছটা আমার মাখানো হয়ে গেছে। এবার মাছটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু মাছগুলোর গায়ে মশলাটা ভালোভাবে লাগবে। এই তো 30 মিনিট পর চলে আসলাম। এবার আমি অল্প তেলে মাছটা ভেজে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না, যেহেতু মাছটা আমি ভর্তা করব, সেজন্য অল্প আঁচে চুলার আঁচটা রেখে মাছটা ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। তো এক পাশটা যখন হয়ে এসেছে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি যাতে করে 2 পাশটায় ভালোভাবে হয়। এটা বেশি একটা কড়া করে ভাজা যাবে না। তো মাছটা যদি বেশি কড়া করে ভাজা হয় ভর্তাটা কিন্তু ততটা টেস্ট লাগবে না, ভালো লাগবে না। এই জন্য 2 পাশটা একটু ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে। এই তো আমার মাছটা উঠানো হয়ে গেছে। আমি সেম তেলে বাকি উপকরণগুলো ভেজে নেব। প্রথমে আমি কাঁচামরিচটা ভেজে নেব, যেহেতু কাঁচামরিচটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো 2 মিনিট আগে কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এরপর আমি এর মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিব। এগুলো আবার 2-1 মিনিট ভাজার পরে আর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এখন আমি এই 3টা উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব কালারটা চেঞ্জ হওয়ার জন্য, না হলে সাদা সাদা দেখা যাবে ভর্তার কালারটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণের একটু হলুদের গুঁড়া, কালারটা শুধু চেঞ্জ হওয়ার জন্য। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব ব্রাউন কালার করে। খুব বেশি ভাজা যাবে না, হালকা হালকা করে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেশি লোভনীয় হবে এবং মজাদার হবে, খেতে অনেকটাই মজার হবে। তো এগুলো আমি মিডিয়াম আঁচে রেখে চুলার আঁচটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে রসুনগুলোও কিন্তু সিদ্ধ হয় যেন এভাবে ভেজে নিতে হবে।
যেহেতু আমি ভর্তাটা হাতে মেখে করব, সেই ক্ষেত্রে আর কি রসুনটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, হাত দিয়ে যেন গলানো যায়, আর মরিচটাও যেন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো এ পর্যায়ে তো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এগুলো বেশি একটা ভাজতেও হবে না, কমপক্ষে 3 থেকে 4-5 মিনিট ভেজে নিলেই হবে। এই তো আমার এগুলা কিন্তু হয়ে এসেছে, একটু ঝরঝরা করেই ভেজে নেব। ভেজা ভেজা হলে আর কি ভর্তাটা বেশি লেটকা লেটকা হয়ে যাবে। তো আমার হয়ে এসেছে, এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এতক্ষণ ধরে যারাই আমার ভিডিওটি দেখতেছেন এখনও একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর হচ্ছে এদিকে আমি মাছের কাঁটাটা আলাদা করে নিয়েছি, ভর্তার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আর এদিকে ভর্তাটা আপনাদের ভাইয়া মাখিয়ে দেখিয়ে দিবে কিভাবে মাখাতে হয় আর কি। আমার বেশিরভাগ ভর্তায় আপনাদের ভাইয়াকে দিয়ে মাখায়, আপনাদের ভাইয়ার হাতে মাখানো ভর্তা আমার কাছে অনেকটাই বেশি ভালো লাগে। এই যে এখানে আমরা কাঁচা মরিচ আর শুকনা মরিচ নিয়েছি, আর পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম। আর এই ভর্তাটাতে কিন্তু শুকনা মরিচ অ্যাড করলে খুবই মজাদার হয়। এই তো এই পর্যায়ে আমাদের ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভর্তাটা মাখানোর পর কতটা লোভনীয় হইতেছে। আর খাওয়ার আগে কিন্তু জিভে জল এসে যায়, মানে যাচ্ছে। ভর্তা পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কম পাওয়া যাবে। ভর্তা হলে 1 থালা না 2 থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যায়। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এখনও একটা লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, ততক্ষণে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।